গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপির আমলে মন্ত্রী হইলেন, বিএনপির আমলে টাকা পয়সা কামাইলেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন? কি হইল এমন? বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যাই নাই। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন? একটু বুক ফুলায় বলেন না যে কি করছেন। বলার মতো কিছু নাই। তার পরবর্তী সময় কি করছেন, যেটা মুয়াজ্জেম হোসেন আলাল কিছু বলে গেছে। বিএনপির কাঁধে ভর করেছিলেন, কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই, বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। যেটা তিনি বললেন যে 28শে অক্টোবরে আমাদের উপরে গুলি চললো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, আর ওরা শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের বেষ্টনী দিয়ে তারা পগার পার দিলেন, আরাম আয়েসে চলে গেলেন। কবে আন্দোলন করেছেন? কি করেছেন? আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই, আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই, যখন 4 দলীয় জোট ছিলেন, তখন যখন এই যুদ্ধ অপরাধীর মামলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল, তৎকালীন সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছিল। সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম, মহাসচিবকে বললাম, ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার, এবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্তেও কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই। আজকে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপির আমলে মন্ত্রী হইলেন, বিএনপির আমলে টাকা পয়সা কামাইলেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন? কি হইল এমন? এটাই হলো ষড়যন্ত্র, এটাই হলো ষড়যন্ত্র। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশের স্বাধীনতার সময় আপনারা ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিক দরজা দিয়ে চলে গেছেন, সব সময় বেইমানি করেছেন। কাজে এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি মিনিমাম কিছুটা আপনাদের বোধোদয় থাকে তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান। বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন, অনেক কিছু দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যাই নাই। তাই বলতে চাই এরকম আরো অনেক কিছু আছে। তাই এখনো সময় আছে, আল্লাহর হস্তে সঠিক পথে আসেন। জনগণকে বিভ্রান্ত করবেন না, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তের একটা সীমা আছে। ওরা নাকি হিন্দু জামাত করতে চায়। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে, যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদের কি আপনার জামাতের শুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদ থেকে কখনো হিন্দু কাউকে দেবেন? ফাইজলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনার সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনারা বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ আছে। চিন্তা করে দেখেন, এর হাস্যকর কথা আজকে আর কি বলতে চাই। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।